আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো, প্রথমটা দেওয়া আছে 2 sin θ = √3, তাহলে tan θ - 15 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin θ = √3/2 বা sin θ sin কতর মান √3/2, আমরা জানি sin 60 ডিগ্রি এর মান √3/2, তাহলে sin 60 ডিগ্রি। তাহলে √3/2 এর জায়গায় আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি। অতএব তাহলে উভয় পক্ষের তুলনা করে পাই θ সমান 60 ডিগ্রি। তাহলে থিটার মান পেলাম 60 ডিগ্রি। এখন tan θ - 15 ডিগ্রির মান নির্ণয় করব। তাহলে tan 60 ডিগ্রি - 15 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, তাহলে এর উত্তর কত? 1। পরেরটা দেখো tan θ × cos 60 ডিগ্রি সমান দেওয়া আছে √3/2। তাহলে tan θ × cos 60 ডিগ্রির স্থানে আমরা লিখতে পারি এর মানটা বসাবো। তাহলে cos 60 ডিগ্রি মানে কত? 1/2 সমান √3/2, বা এখান থেকে tan θ সমান পাবো 1/2 এই দিক গেলে ভাগ হবে, তাহলে 2 2 কেটে যাবে, √3 tan 60 ডিগ্রি এর মান। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। তাহলে পাচ্ছি tan θ সমান tan 60 ডিগ্রি। অতএব θ সমান পাচ্ছি কত? 60 ডিগ্রি। এবার sin θ - 15 ডিগ্রির মানটা নির্ণয় করতে হবে। sin θ - 15 ডিগ্রি মানে আগের মতোই sin 60 ডিগ্রি - 15 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রি এর মান 1/√2। এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো, দেওয়া আছে cos স্কয়ার θ - sin স্কয়ার θ সমান 1/x, যেখানে x > 1। তাহলে cos 4θ - sin 4θ এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, cos 4θ - sin 4θ, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার θ তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার θ তার হোল স্কয়ার। এরপর দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে লিখতে পারি cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ইন্টু cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। তাহলে দেখো, আমরা জানি cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান 1, ইন্টু এর মান দেখো দেওয়া আছে 1/x, তাহলে এটা সমান 1/x। তাহলে এর মান পেলাম 1/x, অ্যান্সার। এই অঙ্কটা দেখো 1 + 2 sin θ cos θ কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ কোনো একটা সংখ্যার হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এই 1কে আমরা লিখতে পারি cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, তাহলে এই 1 এর জায়গায় এটা লিখতে পারি, এটা যেমন আছে লিখে দিলাম 2 sin θ cos θ। এরপর এটাকে একটু সাজিয়ে লিখছি sin স্কয়ার θ প্লাস 2 sin θ ইন্টু cos θ প্লাস cos স্কয়ার θ।
তাহলে দেখো সাইন থিটাকে যদি এ ভাবি আর কস থিটাকে বি ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে দেখো পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেছে, এটাই অ্যান্সার। এরপর এই অঙ্কটা দেখো, আগের অঙ্কগুলোর থেকে এটা একটু আলাদা, তাই এটা একটু পরে করছি। দেখো আমরা জানি কট থিটা সমান 1/tan থিটা, তাহলে এই কট থিটার জায়গাতে আমরা 1/tan থিটা বসাবো। তাহলে tan থিটা প্লাস 1/tan থিটা, আচ্ছা আলফা, এখানে আলফা দেওয়া আছে, tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2, বা যোগ করব, এর নিচে কিছু নাই, মানে tan থিটা tan আলফা হচ্ছে লসাগু, তাহলে এটাই গুণ tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, বা কোনাকুনি গুণ করলে কি পাবো, tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, বা tan স্কোয়ার আলফা, এটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি, মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0। তাহলে দেখো এখানে যদি tan আলফাটাকে এ ভাবি আর একটাকে বি ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে বসানো যাচ্ছে, মানে এটাকে আমরা লিখতে পারি tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, বা এখান থেকে পাবো tan আলফা মাইনাস 1 সমান 0, মানে উভয় পক্ষকে বর্গমূল করে পাই, তাহলে এখান থেকে পাবো tan আলফা সমান 1, তাহলে বা tan আলফা সমান 1 সমান আমরা লিখতে পারি tan 45, আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, তাহলে এখান থেকে পাচ্ছি আলফা সমান 45 ডিগ্রি। আচ্ছা এটা আমাদের মান বের করার দরকার নেই, এটা দরকার নেই, তাহলে এখান থেকে পাচ্ছি tan আলফা সমান 1। এবার দেখো যেটা দেওয়া, যার মান বার করতে হবে সেটা লিখছি, tan 13 আলফা প্লাস cot 13 আলফা, তাহলে tan 13 আলফা প্লাস কটটাকে আমরা লিখতে পারি 1/tan 13 আলফা, tan আলফার মান আমরা জানি 1, তার মানে এর উত্তর 1 পাওয়ার 13 প্লাস 1/1 পাওয়ার 13, তার মানে এটা এর মান 1 প্লাস এটার মান 1, তাহলে 1/1 মানে 1 সমান 2, তাহলে এর মান পেলাম 2।